ইসলাম গাট্টিটা ঘরের মধ্যে রাখলেন, রেখে চলে আসেন নাই। শুধু ওই মহিলার ঘরে পরিষ্কার করে মহিলার ঘরকে সাজাইয়া দিয়া মালগুলো জায়গায় জায়গায় রাখিয়া দিয়া আল্লাহর নবী বলেন, মাগো আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে চলে যাই। মহিলা ডাক দিয়ে বলে, এ বাবা যুবক, তুমি তো এত কষ্ট করে আরব শহর থেকে আমাকে মক্কা থেকে এত দূরে নিয়ে আসলা, আমার গাট্টিটা তোমার মাথার মুবারক মাথার মাধ্যমে নিয়ে আসলাম। এ বাবা, আরবের মধ্যে তো এরকম যুবক আমি আর দেখি নাই, অন্য কাউরে সাহায্য করে। এ বাবা, আমি আর তো কাউরে এরকম যুবক আমি আর দেখি নাই। তোমার নাম কি বলো, তুমি কার ছেলে বাবা? এমত অবস্থায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ মা, তুমি যার বয়ে মক্কা শহর ছেড়ে চলে আসছো, যার বয়ে তুমি মক্কা শহর থেকে চলে আসতেছো গো মা, আমি হলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আমার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, সঙ্গে সঙ্গে মহিলা বলে, বাবা রে, তুমি জাদুঘর হতে পারো না, তুমি খারাপ লোক হতে পারো না, তোমার চেহারায় খারাপের চেহারা, তোমার চেহারার মাধ্যমে খারাপের চেহারা চিহ্ন বসে না। কারণ কিছু কিছু মানুষের চেহারার মাধ্যমে দেখবেন সে ভালো না খারাপ বোঝা যায়, দেখতে দেখা যায়। মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় সে ভালো না খারাপ। এ বাবা, তুমি খারাপ লোক হতে পারো নাই। রে বাবা, তুমি দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ আবির্ভাব হয়েছে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার এই মুহূর্তে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রীয় জীবন এরকম আদর্শ, এরকম চরিত্র থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, আমার নবীরে মহান চরিত্রের অধিকারী বানাইয়া, এই একটা সে উত্তম চরিত্র, একটা সে সাধারণ চরিত্র, আমার নবীরে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। নবীজির চরিত্রের সাথে কোনো মানুষের, কোনো দুনিয়ার কারো চরিত্র তুলনা হতে পারে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একদিন আবু বকরকে নিয়ে রাস্তা নিয়ে যাইতেছেন। আবু বকরের রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে নবীজির সঙ্গী আবু বকর। আবু বকরে এক ইহুদি দেখিয়া আবু বকরে গালাগালি করতেছে, আবু বকরে গালিগালাজ করতেছে। আবু বকর জবাব দেয় না, নবীজি মুস্কি মুস্কি আসেন, নবীজি মুস্কি মুস্কি আসেন। হযরতে আবু বকর হঠাৎ করে গালি শুনতে শুনতে হঠাৎ করে আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর ওই ইহুদির গালির জবাবটা দিয়ে দিলেন। জবাব যখন নবীজি দিলেন, আবু বকর গালি শুনিয়া, জবাবটা শুনিয়া নবীজির চেহারা মুবারক মলিন করে ফেললেন। আর মলিন দেখিয়া নবীজি হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমারে যখন ইহুদিরা গালি দেয় আপনি মুস্কি মুস্কি আসছেন, আর আমি যখন জবাবটা দিলাম নবীজি আপনার চেহারা মুবারকটা মলিন করে ফেললেন কেন? নবীজি বলেন, আবু বকর রে, তুমি কি কামটা করলা? এ আবু বকর, তোমার যখন ইহুদিরা গালি দেয় আর তোমার গালির জবাবটা আমার দয়ার নবী মায়ার নবী বলেন, আল্লাহ পাকের ফেরেশতা ওই তোমার গালির জবাবটা বারবার ওই ফেরেশতা ওই ইহুদিদের জবাব দিয়েছে। এ আবু বকর, তুমি কেন গালিটা দিলা? এই যে মাত্র তুমি গালির জবাবটা দিলা, আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেছে। আর রহমতের ফেরেশতা চলে যাওয়ার পর আবু বকর এটা আদর্শ পড়ে না, এটা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। আবু বকর, তোমার যদি কেউ গালি দেয় তুমি গালির জবাব দিবা না, তুমি ধৈর্য ধারণ করবা, সবুর করবা। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ চরিত্র
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আয়েশা নিয়ে যাইতেছেন, হাদিসে বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যাইতেছেন। যাওয়ার সাথে সাথে নবীজিরে বলতেছে, তোমার উপর আল্লাহর লানত করো, তুমি ধ্বংস হয়ে যাও। নবী রেখা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবী গালি দেয়, আমার নবী গালির জবাব দেয়। নবীজি তার গালি শুনে না। তখন সময় বারবার যখন একজন মানুষ গালি দেয়, দেখবেন কোন মানুষ আছে গায়ে পড়ে ঝগড়া বাঁধায়, এরকম কিছু মানুষ আছে ওই ইহুদিটা নবীজির গায়ে পড়ে ঝগড়া বাঁধাইতে চায়। এমন অবস্থায় আমার নবী রাহমাতুল লিল আলামিন গালির জবাব দেয় নাই। নবীজি মহান চরিত্রের অধিকারী ছিলেন। আমার নবীর কেমন চরিত্র, কেমন চরিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদির গালির জবাবটা নবী দেয় নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গালি শুনতে শুনতে বলেন, এই ইহুদি তুই ধ্বংস হয়ে যা, তোর উপর আল্লাহর লানত করো, তুই আল্লাহর আযাব প্রাপ্ত হয়ে যা। এমত অবস্থায় নবীজি বলেন, আয়েশা তুমি কাজটা ঠিক করলা না, আমার গালি দেও, আমি সে আমারে চিনে নাই, সে আমারে জানে নাই, আমি যে দুজাহানের বাদশা, আমি যে রাহমাতুল লিল আলামিন, সে বুঝে নাই, না বুঝিয়ে আমারে গালি দিছে। আয়েশা তুমি ঠিক করো না, আয়েশা তুমি এরকম কাজ থেকে বিরত থাকো। আয়েশারে সাবধান করলেন আর বললেন, আমারে গালি দেও না কেন, তুমি আমার গালির জবাব আর কোনোদিন দিবা না। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে নবীজি দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। দান্দান মোবারক শহীদ হওয়ার পর নবীজির সাহাবীরা বলতেছে, নবীজি আপনি আপনার এই ইহুদিদেরকে কাফেরের বদদুয়া দিয়ে দেন। আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ হইয়া রক্ত মাখা শরীর নিয়ে নবীজি উহুদের ময়দানে পড়ে আছেন, মাথার মধ্যে প্রচন্ড ব্যথা। নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বারবার বলতেছেন তাদেরকে বদদুয়া দেন, আল্লাহর গজব আসবে। নবীজি বলেন, রে সাহাবীরা, আমারে কি আল্লাহ তাআলা বদদুয়া দেওয়ার জন্য পাঠাইছেন? আমি কি কাউরে গালি দেওয়ার জন্য পাঠাইছেন? এ সাহাবীরা, তারা যদি আমারে চিনতো, আমারে জানতো, তাহলে আমারে এভাবে কষ্ট দিত না। তারা জানে নাই, বুঝে নাই, রে সাহাবীরা, তারা আমাকে চিনে নাই, সেই জন্য আমার দান্দান মোবারক শহীদ করেছে। আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আমারে পাঠাইছেন, আমারে দয়ার নবী, মায়ার নবী হিসেবে পাঠাইছেন, রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছেন। এ সাহাবীরা, আমি কাউরে বদদুয়া দেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। এই জন্য চরিত্র মহান, নবীজির চরিত্র মহান চরিত্রের অধিকারী। এই জন্য নবীজির আদর্শ আমাদের মধ্যে আসতে হবে। আমার একজনে গালি দিছে, গালির জবাবটা আমি না দেই, আমি সমাজের মাধ্যমে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে আমি আমার নবীর সুন্নতরে আমি আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে জায়গার মাধ্যমে আমার চরিত্র রিপিট করা হয়, আমার নবী বলেন, যদি পারিবারিক জীবনে তোমার নবীর আদর্শটারে গ্রহণ করতে পারো, রাষ্ট্র সামাজিক জীবনে যদি নবীর আদর্শটারে গ্রহণ করতে পারো, রাষ্ট্রীয় জীবনে যদি তুমি নবীর আদর্শ গ্রহণ করতে পারো, তাহলে তোমার পারিবারিক জীবন থেকে ধরে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোমার শান্তি আসবে। আর অন্য মতে কোন শান্তি আর থাকবে না, শান্তি আসবে না। আমরা বলি গণতন্ত্র, আমরা বলি রাজতন্ত্র, যা ওই তন্ত্র মন্ত্র হন না কেন, নবীর আদর্শ ছাড়া কোনো আদর্শ নাই, নবীর আদর্শ ছাড়া কোনো তন্ত্র মন্ত্র শান্তি আর আসবে না। এই জন্য আমরা আমাদের বাংলাদেশের মাধ্যমে সামনে নির্বাচন আসতেছে, আমরা আলেম আমাদেরকে আমরা ক্ষমতায় নিতে চাই। রাষ্ট্রীয় জীবন আমরা শান্তি আসবে, পারিবারিক জীবন শান্তি আসবে, আর না হতে চাঁদাবাজি, সন্ত্রাসী, আমাদের এই দেশ শান্তি আসবে না। এই জন্য আলেম ওলামা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সেই জায়গায় নবীর সুন্নত বাস্তবায়ন হবে, আল্লাহর আদর্শ বাস্তবায়ন হবে। যে জায়গায় সব জায়গার মাধ্যমে শান্তি আসবে, ইনশাআল্লাহ এটা আমরা আশা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে আলেম ওলামাদেরকে যেন আমরা
সংসদে আমরা ফাটাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ওই তৌফিকটা দেন এবং জনগণের জন্য আল্লাহ বুঝ দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে এমন মহান চরিত্রের অধিকারী দিয়া পাঠাইছেন, কত নবী সাহাবীরা নবীর আদর্শ গ্রহণ করে শান্তির পথে এসেছে। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর যখন তিনি রাষ্ট্র পরিচালনা করেন, রাতের বেলায় হলে তিনি ঘরে ঘরে খোঁজ খবর রাখতেন যে আমার জনগণ কোন অবস্থায় আছে। যদি আমার জনগণ কষ্টের মধ্যে থাকে তাহলে আমি কিয়ামতের ময়দানে মহান আল্লাহর দরবারে আমি কোনো জবাব দিতে পারবো না। আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? যদি কোনো মানুষ কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেয়, আমি আমার আল্লাহর দরবার থেকে আমি মুক্তি পাবো না। এই আশা নিয়ে, এই ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে তিনি কি করতেন? জনগণের ঘরে ঘরে রাত্রের বেলায় খবর নিতেন। একদিন আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাত্রের বেলায় এক জায়গায় গেছেন, গিয়ে দেখেন এক ঘরের মধ্যে 2-4টা বাচ্চা কান্দাকাটি করতেছে খাবারের লেগে। মা খাবার দেন, তাড়াতাড়ি মা খাবার দেন। হযরত ওমর শুনতেছেন, মা বলতেছে একটু দাঁড়াও রে বাবা, রান্না হইতেছে। আর মা পাতিলের মাধ্যমে কি জানি নড়াচড়া করতেছে। এমত অবস্থায় হযরত ওমর দেখতে দেখতে হঠাৎ করে দেখেন বাচ্চারা চিল্লা চিল্লি করে না, মানে খাবারের কথা বলে না। ঘর নীরব হয়ে গেছে। যাওয়ার পর হযরত ওমর ঘরের মাধ্যমে গেলেন, মাগো তোমার সন্তানটা এতক্ষণ পর্যন্ত খাবারের জন্য ডাকাডাকি করছে, এখন দেখি আর খাবার তারা ডাকাডাকি করে না, তাদেরকে খাওয়াইছনি। তখন হযরত ওমরের চিনে না ওই ব্যক্তি, কয় বাবা আমাদের দেশের প্রধানমন্ত্রী ওমর, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে আমি সাক্ষী দিব। উমরের জন্য উমরে আমার জন্য আমার খোঁজ খবর নেয় নাই। বাবা কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে আমি সাক্ষী দিব, আল্লাহর কাঠ ধরে দাঁড় করাবো। আমার ঘরের মাধ্যমে আমার সন্তানদের কোনো খাবার নাই, আমার সন্তানরা খাওয়ানোর জন্য চিল্লা চিল্লি করতেছে। আমি একটু গরুর আদি নিয়ে ওই পাতুলির মাধ্যমে এতক্ষণ পর্যন্ত গরম পানির মধ্যে ফালাই লাড়াচাড়া করছি, আর আমার সন্তানদের আমি বুঝ দিচ্ছি। একটু পরে এই বুঝ দিতে দিতে তারা ঘুমিয়ে গেছে, কিন্তু খাবার নাই, আমার সন্তানদের কি দিব? উমর এত বড় ধাক্কা লাগছে, হাইরে আমি আমার সমাজের মাধ্যমে, আমার দেশের মাধ্যমে আমার জনগণ না খাইয়া থাকতেছে। কিয়ামতের ময়দানে যদি আমি উমরের বিরুদ্ধে সাক্ষী দেয়, আমি জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। এই বলিয়া উমর বই লেগে গেছে তার দিলের মাধ্যমে, মাগো একটু সময় দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া তিনি রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে গেলেন, গিয়া রাষ্ট্রীয় যে মাল হেফাজত করত, মালের দায়িত্ব আসলাম রাদিয়াল্লাহু তাআলা আসলাম রে ডাক দেওয়া, আসলাম রে তাড়াতাড়ি আঠার গুদামটা খুলিয়া দে আমারে। আসলাম তাড়াতাড়ি করে আমারে এই ঘরের খাবারের ঘরটা খুলিয়া দে। আসলাম রে দরজাটা খুলিয়া দিলেন, আসলাম রে আমার এই আটার বস্তাটা মাথা উঠাইয়া দেয়, আমার মাথা উঠাইয়া মাথার মধ্যে উঠাইয়া দেয়। আসলাম ডাকতে বলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আপনি হলেন দেশের বাদশা, আমি হলাম গোলাম। ও গো খলিফাতুল মুসলিমিন, না না এটা হতে পারে না, আমারে আমি গোলাম, আমার মাথার মধ্যে উঠাইয়া দেন, আমি উঠাইয়া দিব কোন জায়গায় এইটা আমাকে বলেন। হযরত ওমর ডাকতে বলেন, আরে আসলাম না না, আজকে তুই আটার বস্তাটা উঠাইয়া নিতে রাজি আসছস, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন আমি খাট গলায় দাঁড়াইব, সেই দিন তুই আমার গুনার বোঝা নিবে না, আমার জন্য তুই দাঁড়াইবে না। আসলাম
মাগো নেন আটা নিয়ে রুটি বানাইয়া সন্তানদের খাওয়ান। আমি থাকতে থাকতে সন্তানদের খাওয়াইলেন। আমি দেখিয়া যাইতে চাই হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর রাদিয়াল্লাহু তাআলা খাওয়াই এই সন্তানদের রুটি বানাইয়া ওই ঘরের মাধ্যমে 1 মাসের খাবার দিয়া বলতেছেন মাগো ও মা তোমার সন্তানদের খাওয়ান। খাওয়ানোর পর খুশি হইয়া বলতেছেন ওই মহিলা ডাক দিয়ে বলে বাবা রে ও বাবা তুমি যদি ওই উমর রাদিয়াল্লাহু তাআলা যদি রাষ্ট্রপ্রধান না হইতো আর তুমি যদি রাষ্ট্রপ্রধান হইতা কতই না ভালো হতো। হযরতে উমর বলেন মাগো আগামী কাল সকাল বেলায় আপনি উমরের রাজমহলে যাইবা, উমরের দরবারে যাইবা, সেই জায়গায় আমারে পাইবা। মহিলার বলতেছেন কিতা আগামীকাল তুমি যাইও উমরের কাছে, আর উমরের কাছে গেলে তুমি আমারে দেখতে পেয়ে। তারপর উমরের পরিচয় দেন নাই, কারণ মহিলার যদি ভয় পেয়ে যায় সেই জন্য উমরের পরিচয় দেন নাই। তখন শুধু মহিলা গেছে, যাওয়ার পর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন গেছে গিয়া দেখা যায় রাষ্ট্র পরিচালনা উমরই করতেছে। ওই মহিলাটা আশ্চর্য হয়ে গেছে, হাই রে আমি কারে গালি দিলাম, কার বিরুদ্ধে কথা কইলাম, ওই ব্যক্তি কি দেশের প্রধানমন্ত্রী। তখন মহিলাটা আশ্চর্য হয়ে বলছে ওগো খলিফাতুল মুসলিমিন আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, আমি আপনাকে চিনি নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আমারে মাফ করে দেন। উমর ডাকতে বলে মাগো তুমি আমারে মাফ করে দাও, কারণ আমি তোমার দায়িত্বটা আমার ছিল, আমি জানি নাই তুমি যে অবস্থায় আছো, আমার কাছে কোনো খবর আসে নাই। আমি আমার আজকে তুমি যদি মাফ করে দাও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন না, এটা ওয়াদা করো। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলা মাফ করলেন, ক্ষমা করে দিলেন। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমা পাইয়া তিনি শান্তি পাইলেন এবং চিন্তা করলেন যদি আমি আজকে দায়িত্বটা আমি না নিতাম তাহলে ওই মহিলা তো কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিত। এই জন্য যে জায়গার মাধ্যমে আমার রাসূলের আদর্শ, আমার নবীর সাহাবীর আদর্শ থাকবে, আল্লাহ ওই দেশের মাধ্যমে শান্তি এবং রহমত দান করবেন। আর যে দেশের মাধ্যমে প্রধানমন্ত্রী হইয়া হইলে কোন জনগণের কাছে যায় না, এমপি সাহেব হইলে জনগণের কাছে যায় না, আর যে ব্যক্তি আল্লাহ নবীর আল্লাহর ভয় থাকবে, নবীর সুন্নাত থাকবে, ওই ব্যক্তি জনগণের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া জনগণের খবর নিবে, মানুষের দুঃখ সুখের খবর নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য আমার নবীর মহান চরিত্রের অধিকারী আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন। আমার নবীর সুন্নাত, আমার নবীর চরিত্র যদি আমাদের মাধ্যমে সামাজিক জীবন থেকে, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা পরিচালনা করতে পারি, ওই জায়গার মাধ্যমে অবশ্যই অবশ্যই শান্তি আর রহমত হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই পারিবারিক জীবন আমরা যেন নবীর মহান চরিত্রের অধিকারী, যেভাবে নবী পরিচালনা করে দেখাইছেন সেইভাবে আমরা পরিচালনা করতাম। আমাদের সমাজ, আমাদের নবীর সুন্নাত, হক বিচার, হক আদর্শ আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নাত করছেন না সুন্নাত দেখেন।